আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সেন্টার ইনফো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও জুড়ে আমি মোহাম্মদ ইব্রাহিম রয়েছি আপনাদের সাথে। বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি দেখাবো মাউসের একটি ম্যাজিক্যাল ইউজ, যেটা আপনাদের কম্পিউটার অপারেট করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট এবং ভিডিও পেতে। আর ইতিমধ্যে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, কথা না বলে আমাদের প্রসেসটি প্র্যাকটিক্যালি স্ক্রিনে গিয়ে করে দেখায়। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে মূলত দুইটা কাজ দেখাবো। একটা হচ্ছে মাউসের ডাবল ক্লিককে অন ক্লিকে কনভার্ট করবেন, অর্থাৎ আমরা যদি কোনো প্রোগ্রাম বা ফাইল ওপেন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে দেখুন ভিউয়ার্স, আমি যদি এই ফাইলটি ওপেন করতে চাই সেক্ষেত্রে এটার উপর আমাকে ডাবল ক্লিক করলে এই ফাইলটি ওপেন হবে। এটা যদি আমরা অর্থাৎ ওয়ান ক্লিকে এটাকে ওপেন করতে পারি তাহলে আমাদের জন্য কাজটা কি সহজ হয়ে যায়। তো কিভাবে ডাবল ক্লিক থেকে ওয়ান ক্লিকে কনভার্ট করব, আর কোনো ফাইল ওপেন করার পরে দেখুন ভিউয়ার্স, আমি এখান থেকে আরেকটি কাজ দেখাবো, সেটা হচ্ছে দেখুন ভিউয়ার্স, আমাদের সামনে এই যে একটি প্রোগ্রাম ওপেন করা আছে বা ফাইল ওপেন করা আছে। এই ফাইলটার ধরুন আমরা যখন এই ফাইলকে কোনো কিছু সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কিবোর্ডের কন্ট্রোল চিপে অথবা আমরা একবারে এভাবে মাউস টেনে আমরা এটাকে সিলেক্ট করতে হয়। এখন ধরুন আমি একবার যদি মাউসকে টেনে পুরোটা সিলেক্ট করে দিই, সেখান থেকে আমার পুরো জিনিসটা আমার প্রয়োজন নাও হতে পারে। সেক্ষেত্রে আমার কিছু কিছু যদি দরকার হয় সেগুলো আমি কিভাবে সিলেক্ট করি সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে তারপর একটা একটা করে আমরা সেখান থেকে সিলেক্ট করে কপি করে নিই। তো কাজটা যদি এমন হয় যে কোনো ধরনের কিবোর্ডের কোনো বাটন প্রেস করা ছাড়াই আমরা যদি মোবাইলে আমরা যেভাবে সিলেক্ট করি সেভাবে যদি মাউস দিয়ে আমাদের চয়েস অনুযায়ী আমরা যদি সিলেক্ট করতে পারি তাহলে বিষয়টা একটু অন্যরকম মনে হয় না এবং আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। তো সেটা কিভাবে করা যায় সেই প্রসেসটা আপনাদেরকে আমি এখন দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমে হচ্ছে মাউসের ডাবল ক্লিক অপশনকে অন ক্লিকে রূপান্তর করা, তারপরে আমাদের সিলেক্ট অপশনটাকে আমরা কোনো ধরনের কিবোর্ড ছাড়া সেটা কিভাবে করা যায় মোবাইলের যেভাবে আমরা অপারেট করি সেভাবে সেই প্রসেসটা দেখাবো। তো চলুন কাজটি শুরু করে দিই। প্রথমে এটা করার জন্য আমাদের যে কম্পিউটার রয়েছে সেক্ষেত্রে দিস পিসি মাই কম্পিউটার যেটা হোক না কেন আপনারা সেখানে প্রবেশ করবেন। তো হ্যাঁ ভিউয়ার্স, একটু বলে রাখি, এক্ষেত্রে আপনার অপারেটিং সিস্টেমটি অর্থাৎ উইন্ডোজ কিন্তু 7 থেকে শুরু করে 10 পর্যন্ত যেটাই হোক না কেন কাজ করবে। এক্সপি বা অন্য কোনো উইন্ডোজ হলে কিন্তু সেক্ষেত্রে এই ট্রিক্সটা কাজে আসবে না, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। তো এখান থেকে আপনারা দিস পিসি বা মাই কম্পিউটার যেটা হোক আপনারা এটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমার যেহেতু উইন্ডোজ 10, তো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন ভিউতে। তো আপনাদের সামনে যদি এরকম ইন্টারফেস না আসে সেক্ষেত্রে অর্গানাইজ আসবে, অর্গানাইজে ক্লিক করে আপনারা ভিউতে চলে যাবেন। তো আমার যেহেতু সরাসরি ভিউ চলে আসছে, উপরে দেখুন ভিউয়ার্স, ভিউ নামে যে অপশনটি সেটা চলে আসছে। আপনাদের যদি এভাবে না আসে আপনারা অর্গানাইজ অপশন থেকে ক্লিক করে ভিতরে প্রবেশ করে আপনারা ভিউ অপশনটি পেয়ে যাবেন, সেখানে আপনারা চলে যাবেন। তো আমার যেহেতু চলে আসছে আমি ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। ভিউতে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের যে অপশনস নামে যে ইয়েটা রয়েছে অপশনস। দেখুন ভিউয়ার্স, এখানে ডান পাশে অপশনস নামে যেই অপশনসটি আমরা এখানে পেয়েছি এটার ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। এটার ভিতরে প্রবেশ করার পর দেখুন ভিউয়ার্স, এখানে আমাদেরকে একটা
অপশনসের ভিতরে প্রবেশ করার পর আমাদের এখানে বলতেছে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড স্ক্রিন অপশনস। চেঞ্জ ফোল্ডার অ্যান্ড স্ক্রিন অপশনস, এই যে অপশনটা রয়েছে এটা আপনারা খুঁজে নেবেন। আপনাদের এই সেটিংসগুলো হয়তো অন্য কোথাও আপনাদের উইন্ডোজ অনুযায়ী আপনাদের বিভিন্নভাবে থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা অপশনসে ক্লিক করার পরে আপনারা এখান থেকে খেয়াল রাখবেন চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনস, এই যে অপশনটা রয়েছে এটাকে ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন ভিউয়ার্স, এরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা জাস্ট প্রথমে যে অপশনটা রয়েছে জেনারেল, এই অপশনটা থাকা অবস্থায় আপনারা চলে যাবেন নিচে। নিচে আসার পর দেখুন ভিউয়ার্স, আমাদের ডাবল ক্লিক টু ওপেন অ্যান আইটেম এটা সিলেক্ট করা আছে। ম্যানুয়ালি কোনো উইন্ডোজ দিলে, কোনো উইন্ডোজ সেট আপ করলে আপনাদের এই অপশনটি দেওয়া থাকে। আপনারা জাস্ট এখান থেকে এই যে সিঙ্গেল ক্লিক টু ওপেন অ্যান আইটেম এই অপশনটাকে সিলেক্ট করে দিলে আপনাদের সিঙ্গেল ক্লিকে কাজ করবে। দেখুন ভিউয়ার্স, আমি এটা দেওয়ার পরে সিঙ্গেল ক্লিক অর্থাৎ অন ক্লিকে আমি কাজ করতে চাচ্ছি। মাউসের অন ক্লিক করলে আমার যে কোনো প্রোগ্রাম ওপেন হবে। এটা অপশনটা সিলেক্ট করে দেওয়া অবস্থায় আমি চলে যাব নিচে। নিচে আসার পর দেখুন ভিউয়ার্স, এখানে রয়েছে অ্যাপ্লাই নামে যে অপশনটা রয়েছে এটা অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে ওকে আছে, ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের কাজটি হয়ে যাবে, প্রথম যে কাজ সেটা হয়ে যাবে। অর্থাৎ মাউসের যে পয়েন্টার রয়েছে সেটা অন ক্লিকে কাজ করবে। দেখুন আমি যদি কোনো ফাইলের উপরে অন ক্লিক করি তাহলে সেটা কাজ করতেছে। দেখুন একবার ক্লিক করলে এটা হয়ে যাচ্ছে, এখানে আমাদের ডাবল ক্লিক কোনো প্রয়োজন নেই। অর্থাৎ মাউসের যে ক্লিক অপশনটা সেটা কিন্তু অন ক্লিকেই কাজ করছে। পূর্বে কিন্তু এটা ডাবল ক্লিক অপশনটি অন করা ছিল বলে সেটা ডাবল ক্লিক প্রয়োজন হতো কোনো ফাইল বা প্রোগ্রাম ওপেন করতে হলে। তো 1 নম্বর কাজ আমাদের শেষ। এবার হচ্ছে 2 নম্বর কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভ্যালুয়েবল কাজ, এবং এটা আপনার কাজকে অত্যন্ত গতিশীল এবং স্মুথ করবে। তো এর জন্য আমাকে আবারও চলে যেতে হবে ভিউতে আসার পর আবার সেম প্রসেসে অপশনসে দেওয়ার পর চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনস এটা ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যে ইন্টারফেস চলে আসছে, আমি একটু জুম করি। ইন্টারফেসে এখান থেকে আমাদের চলে যেতে হবে, এটা জেনারেল অ্যাড রয়েছে, আমরা চলে যাবো এখান থেকে ভিউতে আসার পর দেখুন ভিউয়ার্স, আমাদের সামনে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। আমরা এই বক্সের এটাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর দেখুন ভিউয়ার্স, এখানে একটা অপশন রয়েছে ইউজ চেক বক্স টু সিলেক্ট আইটেমস। এই অপশনটাকে আমরা এখানে টিক মার্ক দেওয়া নেই, আমরা এখানে টিক মার্ক দিয়ে দেব। অর্থাৎ এটা টিক মার্ক দেওয়া থাকে না, আপনারা এখান থেকে জাস্ট এটাকে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনারা চলে যাবেন নিচে স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখবেন অ্যাপ্লাই নামে অপশনটা পাবেন। দেখুন ভিউয়ার্স, আমার এখানে অ্যাপ্লাই নামে অপশনটি রয়েছে, আমি এটাকে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে ওকে চাচ্ছে, ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমার কাজটি শেষ। এখন যদি আমি কোনো ফাইল ওপেন করি, দেখুন ভিউয়ার্স, আমি যদি কোনো ফাইলের উপরে রাখি সেক্ষেত্রে আমার এই যে চেক বক্স কিন্তু চলে আসছে। আমি জাস্ট চেক বক্সে যদি টিক মার্ক করে দিই তাহলে আমার এই পুরো ফাইলটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে একটা ফাইল ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি ডকুমেন্টস ওপেন করতেছি। ওপেন করার পরে ভিউয়ার্স, আমরা যদি এখান থেকে ধরুন আমার কিছু ফাইল আমি এখান থেকে সিলেক্ট করব, সেক্ষেত্রে আমার কোনো ধরনের কিবোর্ডের কোনো কন্ট্রোল বাটন বা কোনো কিছু প্রেস করতে হবে না। জাস্ট আমি মাউস দিয়ে সব কিছু করবো, যেটা আমরা মোবাইলে করি। ধরুন আমার এই ফাইলটি দরকার হবে, তো এই ফাইলটির উপরে মাউস পয়েন্টার রাখলে আমাদের এখানে বক্স দেখাচ্ছে চেক বক্সে জাস্ট ক্লিক করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। তারপরে এটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে ধরুন আমি এটা নেব, তারপরে এটা নেব, এটা অর্থাৎ চেক বক্স আমাদের কাছে সামনে শো করবে। জাস্ট চেক বক্সে টিক দিয়ে দিলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে জাস্ট আপনারা এটার যে কোনো একটার উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে কপি বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে জাস্ট এটাকে আপনার যেখানে প্রয়োজন আপনি সেখানে এটাকে পেস্ট করতে পারবেন। তো আমি এটাকে একটা ফাইলে পেস্ট করে দেখাচ্ছি আসলে কাজ হচ্ছে কিনা। দেখুন ভিউয়ার্স, আমি এখানে এটাকে সিম্পলি পেস্ট করব। দেখুন আমি যেগুলোকে কপি করতে চেয়েছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে।
তো খুব ইজিলি দেখুন ভিউয়ার্স, আমাদের যেখানে মাউস পয়েন্টার রাখবো আমাদের যদি সিলেক্ট করার প্রয়োজন হয় সেখানে কিন্তু আমাদের এই যে বক্সটা শো করবে। দেখুন আমার যে বক্সটি শো করতেছে। পুনরায় আমি এখানে চলে আসলাম, দেখুন আমার এখানেও প্রত্যেকটাই বক্স। আপনার যেটা যেটা প্রয়োজন হয় আপনি মোবাইলের মতো এটাকে কোনো ধরনের কিবোর্ডের কোনো ঝামেলা ছাড়াই, কিবোর্ডের কন্ট্রোল চাপা এগুলো অনেক ঝামেলার কাজ, সেটা আপনার কোনো অবস্থায় করতে হবে না। জাস্ট আপনি আপনার যেটা প্রয়োজন হয়, আপনার যদি সব প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তো সেটা তো আপনি পারেন কীভাবে করতে হয়, সেটা এইভাবে করলেন। বাট আপনার এখান থেকে যদি কোনো কিছু আনচেক করতে হয় সেক্ষেত্রে আপনি ডায়লগ বক্সে এসে জাস্ট এটাকে টিক উঠিয়ে দিবেন। অর্থাৎ সবগুলোকে সিলেক্ট করার পর আপনার মনে করেন যে আপনার এগুলো আপনার লাগবে না, সেক্ষেত্রে আপনি টিক মার্কটা উঠিয়ে দিলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। এখানে কোনো ধরনের কিবোর্ডের কোনো বাটন আপনাকে প্রেস করতে হবে না, সব কিছু মাউস দিয়ে করতে পারবেন। তো ভিউয়ার্স, কাজটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত হেল্পফুল মনে হচ্ছে, আমি এটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে আমার দেখানো যে প্রসেসটি এটা অবলম্বন করে আপনারা আপনাদের যে কাজ সেটার সেই কাজটিকে অত্যন্ত গতিশীল এবং আকর্ষণীয় এবং সহজলভ্য করে তুলতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও বা আপডেট নিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও এবং আপডেট পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।